হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। ইউনিভার্সের কিছু ইন্ডিকেশন যেটা যারা তোমাকে হার্ট করেছে, বা যারা তোমার জীবনে নেগেটিভিটি ক্রিয়েট করতে চেয়েছিল, বা যারা তোমার জীবনে একের পর এক নেগেটিভিটি দিয়েছিল, তো তাদের লাইফের কী কার্মা ইউনিভার্স তাদেরকে দিতে চলেছে, বা তারা তাদের লাইফে কতটা হ্যাপি আছে, তাদেরকে ডিভাইন এনার্জি কী দিচ্ছে। ওকে, চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স। তারা কেমন আছে এই মুহূর্তে, আমার ভিউয়ার্স হেটার্স কেমন আছে এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। তাদের কারেন্ট সিচুয়েশান কী আছে, যারা তোমার জীবনে নেগেটিভিটি দিয়েছে, কারেন্ট সিচুয়েশান ভিউয়ার্সের সিচুয়েশান। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। কী আছে কারেন্ট সিচুয়েশান, যারা আমার ভিউয়ার্সকে নেগেটিভিটি দিয়েছে, স্টাকনেস দিয়েছে, ব্লকেজ ক্রিয়েট করেছে। থ্যাংক ইউ। দ্য সান অ্যান্ড 9 of Cups. ওকে। তারা তাদের লাইফে যতই কিছু থাকুক না কেন, বা তাদের জীবনে তাদের লাইফে তারা যতটা হ্যাপিনেসের সাথে নিজেদের জীবন দেখাক না কেন, তাদের মধ্যে কোথাও না কোথাও একটা উদাসীনতা রয়েছে। তাদের মধ্যে মানে শান্তিপূর্ণ বা ভালো কিছু, বা তাদের কোথাও না কোথাও এটা তারা জানে যে তারা তোমার সাথে অন্যায় করেছে, বা তারা যেটা করেছে সেটা ঠিক নয়। হয়তো তারা সেটা প্রকাশ্যে না দেখাতে পারে, হয়তো তারা সেটা সেরকম ব্যবহার না করতে পারে, নিজেদেরকে ভীষণ ভালোভাবে শো আপ করে, নিজেদেরকে ভালো আছে বলে এটাকে তারা সব, কিন্তু মন তো সব জানে। ইউনিভার্স সমস্ত কিছুর এনার্জি ক্যাপচার করেছে, এবং ডিভাইন এনার্জি সবার কর্ম কিন্তু দেখে। তাই তারা যতই নিজেদেরকে দেখাক যে আমরা ভীষণ হ্যাপি, আমরা খুব ভালো আছি, সুখে আছি, আনন্দে আছি, মানসিকভাবে আলটিমেটলি কিন্তু তারা সুখী নেই। তাদের কোথাও না কোথাও উদাসীনতা রয়েছে, তাদের মনের মধ্যে তারা নিজেদের ভুলকে বা নিজেদের কর্ম কিন্তু তারা মনে করে। তাদেরকে মানে মানসিকভাবে যে শান্তিপূর্ণতা, সেটা কিন্তু তাদের মধ্যে কোথাও না কোথাও উদাসীনতা রয়েছে। ওকে, ইয়েস। দ্য 2 of Pentacles, এখানে জাগলিং সিচুয়েশান, কোনো রকম জাগলিং সিচুয়েশানের মধ্যেও তারা নিজেদের লাইফকে নিজেরাই নিয়ে আসছে। কারণ তাদের নিজেদের কর্ম, তারা নিজেরা যা কিছু ক্রিয়েট করেছে সেটাও তাদেরকে একটা লেসেন দেবে সময়, বা সময় তাদেরকে সেই লেসনের পথেই এগিয়ে নিয়ে যাচ্ছে। যে লেসেন তাদেরকেও কমপ্লিট করতে হবে। কোনো রিপিটেড সাইকেল, বা যা যা তোমাকে তারা দিতে চেয়েছিল সেই সমস্ত কিছুও কিন্তু তাদের লাইফে একটা রিপিটেডলি আসতে শুরু করেছে। একটা নেগেটিভ ওয়েতে তাদের লাইফে কিন্তু নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট হতে শুরু করেছে। একটা মানসিক অশান্তি, মানসিক দ্বন্দ্ব, মানসিকভাবে ভালো না থাকা, দেখায় অনেক কিছু কিন্তু মানসিকভাবে ভালো না থাকা, তো সেইখানেই কিন্তু ইউনিভার্স তাদের জীবনের যে শান্তি, সেটা কিন্তু তাদের মন থেকে পুরোপুরিভাবে একটা নেগেটিভ হয়েছে। ওকে, একটা জাগলিং সিচুয়েশান তাদের লাইফে আসছে, যে হ্যাপিনেস, খুশি, আনন্দ, যেটাকে তারা নিজেদের লাইফে স্টেবল করবে ভেবেছিল, কিন্তু কোথাও না কোথাও তাদের কর্ম, তাদের নিজেদের করা কর্ম তাদেরকে ঠিক সেই জায়গায় নিয়ে আসছে, যে জায়গায় বা যে সিচুয়েশানে তারা তোমাকে রাখতে চেয়েছিল। মানসিক ডিপ্রেশান, শূন্যতা, বা কোনো রকম নেগেটিভ সিচুয়েশানে ফেঁসে থাকা, তো সেই সিচুয়েশান কিন্তু তাদের লাইফে কিন্তু ইউনিভার্স কিন্তু ক্রিয়েট করছে। ইয়েস, কোনো রকম তারাও এরকম একটা জায়গায়, কোনো এমন একটা সিচুয়েশানে ফাঁসতে চলেছে, বা তাদের জীবনেও একটা স্টাকনেস আসতে চলেছে। যেখানে গ্রোথ ছিল, যেখানে হ্যাপিনেস ছিল, যেখানে আর্থিক দিক থেকে খুব স্টেবিলিটি ছিল, যেখানে সমস্ত কিছুর হ্যাপিনেস ছিল, সেই জায়গায় একটা গণ্ডিবদ্ধ, বা সেই জায়গায় একটা ট্র্যাপ, বা একটা স্টাকনেস, একটা নেগেটিভিটি আসতে চলেছে, যেটা তাদেরকে এই সাইকেলটাকে কন্টিনিউ করবে, বা এই সাইকেলে তারা তাদের নিজেদের কর্মই তাদেরকে সেই জায়গায় নিয়ে আসছে যেটা তারা তোমার সাথে করেছে। এখানে পেজ অফ ওয়ান্ডস, এখানে তাদের
তাদের শান্তি, যে পিসফুলি জীবনযাপন করা, এতদিন তারা নিজেদের কর্ম করে গিয়েছিল, হয়তো তারা এটা ভাবেনি সেটা তারও কোনো না কোনো রিটার্ন তাদেরকে পেতে হবে, তার কর্মেরও কোনো না কোনো ফল তাদেরকে পেতে হবে, এরকমটা তারা কখনো ভাবেনি। তারা নিজেদের ইচ্ছে মতো, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বা নিজেদের মনের ইচ্ছেটাকে পূরণ করার জন্য যত রকমভাবে নেগেটিভ হোক নেগেটিভভাবে যত রকমভাবে তোমার লাইফে একের পর এক সমস্যা তৈরি করেছে। তো যে মানসিক শান্তি যেটা তারা চেয়েছিল, যেটা তারা হ্যাপিনেসের সাথে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল, তারা ভেবেছিল তাদের লাইফ লম্বা এরকম স্মুথ চলবে, কিন্তু সেখানে কিন্তু ইউনিভার্স কিন্তু তাদের জীবনের সেই সমস্ত দিক থেকে একটা স্টাকনেস বা তাদের নিজেদের করা কর্ম দিয়েই তারা কিন্তু তাদের লাইফে স্টাকনেস ক্রিয়েট করেছে। ওকে, সেই পিস বা শান্তিপূর্ণতার সাথে কিন্তু তারা তাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবে না, কারণ এখানে তাদের মধ্যে উদাসীনতা থাকবে, তাদের মধ্যে হতাশা রয়েছে, তাদের মধ্যে কোনো না কোনো কিছু আহ, মানে না পাওয়া বা কোনো কর্মের ভয়, এমন কিছু। কারণ তারা নিজেরা যা কর্ম ক্রিয়েট করেছে সেই এনার্জি বা সেই কর্মের ফল তাদেরকে কিন্তু ভোগ করতেই হবে। এখানে সেই সিচুয়েশন কিন্তু তাদের লাইফেও, তাদের জীবনেও কিন্তু সেই কর্মের সমস্ত কিছুর হিসাব দিতে হবে। এখানে ইউনিভার্স কিন্তু তাদের জীবনের সেই হতাশ, নিরাশ বা সেই সমস্ত নেগেটিভ যে কর্ম তারা করেছে সেটা তারা খুব ভালো জানে, এবং ইউনিভার্সও জানে। তুমি কি দেখেছো বা দেখোনি তার থেকে কিচ্ছু যায় আসে না, ঈশ্বর সমস্ত কিছুর দেখে এবং যে করে সে কিন্তু জানে। তাই তার করা কর্ম তাদের জীবনে কিন্তু একের পর এক 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 জায়গায় কিন্তু ব্লকেজ নিয়ে আসছে, ঢিলে নিয়ে আসছে, এবং তারা যতই দেখাক যে তারা খুব ভালো আছে, তারা পিসফুলি আছে, কিন্তু তাদের মধ্যে একটা হতাশা রয়েছে, কর্মের একটা ভয় রয়েছে, তাদের নিজেদের যে করা কর্ম, কুকর্ম, সেই কর্মের একটা নেগেটিভ ফল কিন্তু তারা অল্টোমেটিক মানসিকভাবেও কিন্তু পাচ্ছে, যেখানে তাদের জীবনেও কিন্তু একটা নেগেটিভিটিতে তাদের জীবনে স্টাকনেস আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো কি কর্মফল পেতে চলেছে। সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। হ্যাংম্যান সিচুয়েশন, সি 9 of Cups অ্যান্ড হ্যাংম্যান। 9 of Cups এখানে লেসেন আর্ন করা, হ্যাংম্যান স্টাক, যেখান থেকে না বেরোতে পারছি না থাকতে পারছি, এরকম মানে স্টাক সিচুয়েশান, যেটা এতটাই পেনফুল বা যেটা তোমাকে তারা দিতে চেয়েছিল, সেই লেসেনটাকেও তাদেরকে ফেস করতে হবে। এখানে তাদের জীবনেও কিন্তু কোথাও না কোথাও স্টাকনেস আছে, হয়তো তারা সেটা দেখায় না, কিন্তু তাদের জীবনেও কিন্তু নেগেটিভ ওয়েতে তাদের লাইফেও কিন্তু স্টাকনেস আছে। তারা কিন্তু তাদের লাইফেও কোনো না কোনোভাবে তারা তাদের কর্মফল পাচ্ছে, সেটা মানসিকভাবে, এখানে মানসিকভাবেও তারা পাচ্ছে, এবং তাদের লাইফে যে আর্থিক দিক থেকেও কিন্তু তাদের লাইফে একটা একটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছে, যেটা তাদেরকেও জাগলিং সিচুয়েশানের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে স্টাকনেস বা যেটা তারা চেয়েছিল যে তাদের লাইফ সুন্দরভাবে লিড করবে বা কোনো রকম বাধা থাকবে না, বিপত্তি থাকবে না, দ্বন্দ্ব থাকবে না, নিজেদের মতো করে, কিন্তু স্টাকনেস, 9 of Hangman সিচুয়েশান, 9 of Cups, এখানে ইউনিভার্স তাদেরকে কোনো না কোনোভাবে তাদের কর্মের ফল দিচ্ছে, তাদের মধ্যে সেই মানসিক শান্তি ছিনিয়ে নেওয়া, তাদের জীবনের সমস্ত দিক থেকে একটা মানে দ্বন্দ্ব, নিজেদের মধ্যে একটা কোনো না কোনোভাবে আহ, এমন কিছু ঘটছে যেটা তুমি হয়তো জানো না, যেটা তারা শো আপ করছে না, মানে সেটা তো তারা জানতে দিচ্ছে না, যে কোনো না কোনো সিচুয়েশানে যেখানে তারা ফেঁসে গেছে, যেখানে তারা নিজেরাই নিজেদের শত্রু হয়ে গেছে, এরকম কোনো সিচুয়েশান যেটা তাদের জন্য একটা লেসেন, যেটা তাদের জন্য এই জাগলিং সিচুয়েশানের কাজ করছে, যেটা তারা চেয়েছিল তুমি যেমন স্টাক সিচুয়েশানে থাকো, কোনো কিছু যাতে এগোতে না পারো, সেই সিচুয়েশানের ফেস তাদের লাইফেও আসছে, তাদের লাইফেও কিন্তু কোনো না কোনো স্টাকনেস এসেছে, তারাও কিন্তু তাদের জীবনে যে খুশি, যে আনন্দ, সেটার থেকেও তাদের জীবনে একটা হতাশা, নিরাশা এসেছে, সেটা তারা দেখায় না বা সেটা তারা শো আপ করে না, মানে সেটা তারা নিজেদের শো আপ দিয়ে ঢেকে রাখতে চায়, কিন্তু ইউনিভার্স তার কিন্তু কর্মের যে হিসাব সেটা কিন্তু তাদের উপরে অলরেডি স্টার্ট হয়ে গেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো।
থ্যাংক ইউ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি। ইয়েস, ইকুয়াল গিভ অ্যান্ড টেক। যা দিয়েছে তার রিটার্ন। ইকুয়াল গিভ অ্যান্ড টেক। যা তোমাকে দিয়েছে তার রিটার্ন, যা তোমার সাথে করেছে তার রিটার্ন। কর্ম কোথাও না কোথাও কিছু কারোর না কারোর মাধ্যমে কিছু মানে রিটার্ন তো করবেই। তো তোমার সাথে তারা যা যা করেছে তার ইকুয়াল গিভ অ্যান্ড টেক। যা দিয়েছে তার রিটার্ন তারা পাচ্ছে। যা দিয়েছে ইউনিভার্স কারোর না কারোর মাধ্যমে কোনো না কোনোভাবে তাদের জীবনে সেইগুলোই ফিরিয়ে দিচ্ছে। যা তোমাকে দিয়েছে, তোমাকে স্টাকনেস দিয়েছে, হতাশা, নিরাশা, কোনো রকম কন্ট্রোলিং, মানে অন্যের শান্তি ছিনিয়ে নেওয়া যেটা তারা করেছিল, তো সেরকম কিছুই কিন্তু তাদের লাইফে অলরেডি স্টার্ট হয়েছে, বা তাদের লাইফেও কিন্তু সেই সমস্ত সিচুয়েশান কিন্তু ডিভাইন এনার্জির তরফ থেকে তাদের কর্মের ফল হিসাবে কিন্তু তাদের লাইফে স্টার্ট হয়েছে নেগেটিভ ওয়েতে। এরকম। ইয়েস, 9 অফ পেন্টিকলস। ওকে, জাজমেন্ট। সি, এখানে জাজমেন্ট টাইম কিন্তু শুরু হয়েছে ইউনিভার্সের তরফ থেকে, যেখানে যা দিয়েছে তার রিটার্ন। যা দিয়েছে, 6 অফ পেন্টিকলস, ইকুয়াল গিভ অ্যান্ড টেক, এটাও কিন্তু একটা কার্মিক বোঝায়, যেখানে যা দিয়েছো তা ফেরত পাওয়া, মানে তুমি অন্যকে তোমাকে কি দিয়েছে সেই সমস্ত কিছু কিন্তু তাদের লাইফে ফিরছে। এবং জাজমেন্ট ইউনিভার্সের তরফ থেকে কিন্তু ডিভাইন এনার্জির তরফ থেকে কিন্তু জাজমেন্ট পাস করা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। 9 অফ পেন্টিকলস এখানে সমস্ত দিক থেকে না, যে খুশি, যে আনন্দ, যে হ্যাপিনেসের সাথে তারা নিজেদের কুকর্মকে ঢেকে নিয়ে নিজেদের ইচ্ছে, নিজেদের নিজেদের কোনো রকম খারাপ কর্মকে এগিয়ে নিয়ে যাওয়া, সেগুলোকে ঢেকে অন্যের সামনে শো আপ করে নিজেদেরকে প্রেজেন্ট করা। তো সেই সমস্ত কিছুর একটা মানে আহ, সমস্ত কিছুর যে আসল রূপ, সেটা কিন্তু ইউনিভার্সের তরফ থেকে জাজমেন্টের দ্বারা মানে সমস্ত সিচুয়েশানকে মুভ করা হচ্ছে, বা তাদের সেই সমস্ত সত্যকে সামনে আনা হচ্ছে। বা 8 অফ কাপস এখানে তাদের জীবনেও সেই হতাশা, একাকিত্ব, শূন্যতা, তারা দেখাচ্ছে অনেক কিছু, কিন্তু আলটিমেটলি তাদের মধ্যে কিন্তু সেই একাকিত্বটাই রয়েছে। তারা হয়তো আছে অনেকের মধ্যে, কিন্তু মানসিকভাবে তারা কোথাও না কোথাও একা। এই যে জাজমেন্ট টাইম, এটা কিন্তু ইউনিভার্স তাদের মানসিক শান্তি ছিনিয়ে নেওয়া, বা মানসিকভাবে তারা যে কর্মগুলো করেছে, নিজেদের কর্ম, তাতে তারা কিন্তু মানসিকভাবে তারা ভালো নেই, এবং তাদের জীবনেও কিন্তু একের পর এক নেগেটিভ ওয়েতে তাদের জীবনের যা করেছে সে সমস্ত কর্মের রিটার্ন কিন্তু ইউনিভার্স তাদেরকে দিতে শুরু করেছে। ডিভাইন এনার্জি কিন্তু তাদেরকে তাদের কর্মের ফল দিতে শুরু করে দিয়েছে। ওকে, যারা তোমার সাথে বা তোমাকে যা কিছু দিয়েছে ঠিক সেই রকমই কিন্তু তারা তাদের লাইফে ফেরত পাচ্ছে। এখানে দেখবো তোমার জন্য গাইডেন্স কি আছে। জাস্ট আ মিনিট। থ্যাংক ইউ ইউনিভার্স, কি গাইডেন্স রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে। গাইডেন্স কি রয়েছে ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। ইয়েস, ব্যালেন্সড টেম্পারেন্স। ওকে, হুম, কোনো রকম নেগেটিভিটি, বা তোমার মধ্যেও কোনো রকম এমন কোনো নেগেটিভিটি বা এমন কোনো নেগেটিভ কোনো কিছুকে তুমি নিজের মধ্যে স্টোর করে রেখেছো, বা পুরনো কোনো কিছু নেগেটিভ থট, নেগেটিভ ভাবনা, সেগুলোকে তোমাকে ক্লিন করাটা জরুরি। কোনো নেগেটিভিটিকে নিজের মধ্যে স্টোর করা মানেই সেই নেগেটিভিটি আবার লাইফে কিন্তু রিটার্ন আসতে পারে।
কারণ ল অফ অ্যাট্রাকশন ইউনিভার্সের যে নিয়ম আছে সেখানে কিন্তু যে জিনিসকে আমরা বা যা এনার্জি আমাদের মধ্যে আমরা স্টোর করব সেই এনার্জি কিন্তু আমাদের লাইফে কোনো না কোনোভাবে সেই সিচুয়েশানকে ক্রিয়েট করে নিয়ে আসে। তো কোনো রকম নেগেটিভিটি যা তোমার মধ্যে নেগেটিভ থটস, নেগেটিভ ভাবনা এখনো পর্যন্ত যদি কারোর এসে থাকে, কারণ এখানে অনেকেরই নেগেটিভ বা পাস্টের কোনো রকম নেগেটিভ সিচুয়েশান, নেগেটিভিটি এখনও মনের মধ্যে আসে, সেগুলোকে ক্লিন করা জরুরি। ফোকাসের সাথে এগিয়ে যাও, তোমার ভিক্টরি নিশ্চিত। তোমার জীবনে কিন্তু সফলতা অবশ্যই আসছে। তার জন্য কিন্তু তোমাকে নিজের কর্ম করতে হবে, বসে থাকলে চলবে না। দ্য ডেভিল এখানে সেই নেগেটিভিটি, নেগেটিভ ভাবনা বা নিজের ভালো কিছু না ভাবা, এগুলোও একটা নেগেটিভিটি। নিজের সম্বন্ধে খারাপ ভাবা যেমন নেগেটিভিটি, অন্যের সম্বন্ধেও খারাপ ভাবা সেটাও নেগেটিভিটি। যে যা করেছে সে তার কর্ম ইউনিভার্সের ওপরে ছেড়ে দাও, তুমি তোমার জীবনে পজিটিভলি এগিয়ে যাও। ভিক্টরি তোমার জীবনে নিশ্চিত, সাকসেসের দিকেই তুমি এগিয়ে যাচ্ছ এবং এখানে তোমাকে তোমার কর্মটা ঠিক করে করতে বলা হচ্ছে। আর সমস্ত নেগেটিভিটি যাতে তোমার লাইফের কোনো রকম নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট না করে তার জন্যও কিন্তু তোমার নেগেটিভ থটস বা কোনো রকম নেগেটিভ ভাবনা, সেটা অন্যের প্রতি হোক বা নিজের প্রতি, সেগুলোকে ক্লিন করাটা জরুরি। এবং তার সাথে সাথে তোমার জন্য গাইডেন্স, ডিভাইন এনার্জি তোমার জন্য সমস্ত দিক থেকে সিচুয়েশান হিল করছে। কিং অফ ওয়ান্স ভিক্টরি তোমার জীবনে নিশ্চিত, তাই নিশ্চিন্ত হয়ে নিজের লাইফে এগিয়ে যাও। তুমি তোমার কর্মের ফল অবশ্যই পাবে আর ঈশ্বর তোমার সাথেই আছে। অবশ্যই এনার্জি ক্লেম করো, চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টে এনার্জি ক্লেম করার জন্য টাইপ করো ট্রিপল অন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ।